হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। মাহ রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আমার ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। যে যেখান থেকে দেখছেন বা শুনছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর এই যে আজকে সকালবেলা উঠে কিচেনটা সুন্দরভাবে গুছিয়ে নিব, তারপর মার্কেটে চলে যাব ঈদ শপিং। আর কী থেকে কী হয়ে গেল দেখতে থাকেন, আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। এই যে প্রথমে আমি চুলাটা কিন্তু লিকুইড দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর ভিজা তাওয়ালটা দিয়ে আবার সুন্দরভাবে মুছিয়ে নিয়েছি। নিয়ে তারপর আমি ভাতের পানি বসিয়ে দিলাম। তারপরে এই পাশটা মুছতে মুছতে আমার ভাতের পানি হয়ে গেলে তারপর আমি আবার চাউলটা এই জায়গায় দিয়ে দিব। তারপর আমি এই পাশে সব কিছু ক্লিন করে নিব, কিছু অফ ক্যামেরাতে কিছু অন ক্যামেরাতে গুছিয়ে নিব। আর কালকে না 2020-এর একটু ঘটনা বলেছিলাম, আমরা কিন্তু রোজার ঈদ গ্রামে যেতে পারি নাই লকডাউনের কারণে। তারপর আরেকটাও ঘটনা ছিল, আমার হাজব্যান্ড কিন্তু 2020-এর ফেব্রুয়ারিতে দোকান নিয়েছিল। আমার হাজব্যান্ড আগে কিন্তু চাকরি করতো, তারপর চাকরি ছেড়ে কোনো কারণবশত আমার হাজব্যান্ড নিজে নিজে দোকান দিয়েছিল। ওই ঘটনা না বললাম কী কারণে দিয়েছে, সব কথা তো আর এই প্ল্যাটফর্মে বলা যায় না। তারপর আমার হাজব্যান্ড দোকান দেওয়ার পরেই কিন্তু 2020-এর ফেব্রুয়ারিতে দোকান নিয়েছিল। এরপরে ডেকোরেশন করে সাজিয়ে গুছিয়ে তারপরে মার্চে 1 তারিখ দোকান উদ্বোধন করেছিল। তারপরে কিন্তু মার্চের 5 তারিখে কিন্তু সম্ভবত লকডাউন দিয়ে দিয়েছিল। মানে আমরা কিন্তু অনেকটা ধাক্কা খেয়েছিলাম, জানি নতুন দোকান আমরা দিয়েছি আর এরই মধ্যে আমরা আবার লকডাউন পড়ে গিয়েছিল। আমরা কী থেকে কী হয়ে গেল মানে বুঝতেই পারিনি। তারপর আমার হাজব্যান্ড অনেক টেনশন করছিল, আমিও কিন্তু তার সাথে অনেক টেনশন করেছিলাম, জানি এখন আমরা কি করব। দোকান শুরু করতে আবার দোকান অফ করে দিতে হলো মানে লকডাউনের কারণে। তারপর দোকান তো অফ ছিল। তারপর আমার হাজব্যান্ড দোকান দেওয়ার পর 5-6 লাখ টাকা অবশিষ্ট ছিল ব্যাংকে। তারপর ওই টাকা থেকেই কিন্তু আমার হাজব্যান্ড দোকান ভাড়া চালিয়ে যেতে হয়েছিল। মানে ওই সময় 2020-এ ওই সময় দোকানটা নিয়েছিল প্রায় 65,000 ভাড়া ছিল। আর এখন তো 2026 আরও ভাড়া বেড়ে গিয়েছিল, ভাড়া বেড়ে গেছে। তারপর আমার হাজব্যান্ড মালিককে কিন্তু অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর বলছিল জানি স্যার এখন তো আমার ব্যবসার পরিস্থিতি ভালো না, দেখলেন তো দোকান উদ্বোধন করার সাথে সাথে আমি লকডাউন পড়ে গিয়েছি, তো আমি এত টাকা ভাড়া কীভাবে দিব। তারপর মালিককে বুঝিয়ে সুঝিয়ে কিন্তু তারপর অর্ধেক দোকান ভাড়া দিয়েছিল, জানি 65,000 থেকে 35,000 দিয়েছিল দোকান ভাড়া। তারপর আমার হাজব্যান্ড যে টাকাগুলো ব্যাংকে ছিল ওই টাকা থেকে আমরা চলাফেরা, তারপর ওই ব্যাংকে এটা দোকান ভাড়া দিয়েছিল, দিয়ে এভাবে কিন্তু আমরা চলছিলাম। তারপর আলহামদুলিল্লাহ 5-6 মাসের ভিতরে আবার সব কিছু ঠিক হয়ে গেল, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তারপরে থেকে আবার কাজকর্ম ভালোই ছিল। তারপর এই যে দেখলেন আবার সরকার আমাদেরও চেঞ্জ হলো বাংলাদেশে, তারপর আবার নতুন সরকার আসলো। তারপর ভাবছিলাম এখন না আরেকটু ভালো হবে, কিন্তু মাঝখান দিয়ে কিন্তু সরকার যাওয়া চেঞ্জ হওয়া তারপরে এই আসা, তো ব্যবসার পরিস্থিতি তেমন কিন্তু এখন আর ভালো না। তারপর আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, খেয়ে পরে জানি বেঁচে আছি এটাই। তারপরে ভাবছিলাম সরকার চেঞ্জ হয়ে সরকার নতুন আসছে তো এখন ভালো হবে, কিন্তু তো ভালো হওয়ার বেশি একটা খবর নাই। মানে এখনও দেখেন অন্য কান্ট্রিতে কিন্তু যুদ্ধ লেগে আছে, পরিস্থিতি বেশি একটা ভালো না। তারপর আর এই যে দেখেন অন্য কান্ট্রিতে যে কিছু হোক না কেন সবার আগে কিন্তু প্রভাব পড়ে আমাদের বাংলাদেশে আমার মনে হয়। এই যে দেখেন গ্যাস পাওয়া যায় না, তেল পাওয়া যায় না, তেলের গ্যালেন পাওয়া যায় না, অনেক খোঁজাখুঁজির পর একটা তেলের বোতল আনতে হয়। তো আমাদের বাংলাদেশ বেহায়া যেতে আমার মনে হয় সব কিছু অন্য কান্ট্রিতে হলে আর আমাদের দেশে এসে প্রভাব পড়ে। তারপরে এই যে আপনাদের সাথে আমি কথা বলতে বলতে কিন্তু আমি চাল ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিলাম, চালটা দিয়ে দিলাম পানির মধ্যে। তারপরে কিন্তু আমি এই যে এগুলো যিনি নিচে রাখি না এই ব্লেন্ডার, তারপরে কারেন্টে গরম পানি করি, এগুলা বেশিরভাগ ওই ধুলো জমে যায়। তারপরে কিন্তু আমার প্রত্যেক দিন এগুলো মোছা লাগে, এক্সট্রা একটা প্যারা হয়ে গেলো আমার এগুলা। তারপরে এগুলো মুছে তারপরে আমার প্লেট বাটির লেগটাও আমি সুন্দরভাবে মুছে নিলাম। এগুলো মুছতে আর আমি কিন্তু আবার অফ ক্যামেরাতে পেঁয়াজও কেটে নিয়েছিলাম। এই যে পেঁয়াজগুলো কেটে আমি কিন্তু এক সাইডে রেখে দিয়েছিলাম। আর এরই মধ্যে দেখলাম আমার ভাতটা হয়ে গেল নাকি, তারপরে দেখলাম হ্যাঁ ভাত হয়ে গেছে। তারপর আমি ভাতের মার গেলে নিব। তারপর আমার এই সাইডে জানি বয়মগুলো কৌটাগুলো এগুলো ছিল, এগুলো আমি আজকে একটু মুছে নিব। এর টুকটাকি যেগুলো কিচেনের কাজগুলো আমার করা লাগবে, সকালবেলা উঠে তেমন কাজ ছিল না, তারপরে কিন্তু আমি এগুলা
করে নিচ্ছি। আর আমরা গৃহিণীর একটা কাজ ধরলে কিন্তু আমাদের কাজ আরেকটা বেড়ে যায়, মানে একটা কাজ করলে মনে হয় আরেকটা কাজ করে নিই, তাতে সুবিধা হয়। এই জন্যই কিন্তু একটা কাজ দেখলে আরেকটা কাজ আবার শুরু করে দিই। এরকমই আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীদের। আর আমার ছেলে না মার্কেট আমার সাথে তো যাবে, আমার ছেলেটার পাটাত না অনেকটাই ব্যথা পেয়েছে, তো ভাবছি আপনার মার্কেটও করব, তার সাথে আমার ছেলেটাকে আমি আজকে সিরিয়াল দিয়ে রেখেছি। তারপর 1টা বাজে সিরিয়াল, তারপর ওকেও আমি ডাক্তার দেখিয়ে আনবো। আর মার্কেট না আমার ছেলে মেয়ে দুইজনেরও হয়ে গেছে। তারপরে এখন আমার আম্মু আর শাশুড়ির জন্য একটু কেনাকাটা করব, এই জন্যই কিন্তু একটু কমে আছে। তারপর এগুলা কেনাকাটা করবো আমার ছেলেকে নিয়ে। তারপর আমার ছেলে কিন্তু গেঞ্জি শরীরে কাপড় খুলে দাঁড়িয়ে ছিল, জানি আম্মু আমাকে গোসল করা, তো ভাবলাম বাবা হ্যাঁ গোসল করাবো, এগুলো একটু মুছে নিই, তারপরে কিন্তু তোমাকে গোসল করাতে চলে যাব। তারপরে কিন্তু আমি এগুলা সুন্দরভাবে মুছামুছি করে নিব, করে তারপরে কিন্তু আমার ছেলেকে গোসল করতে চলে যাব। তারপর আমি আমার ছেলে লেট হয়ে তারপরে কিন্তু চলে যাব। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ, আমার কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। আর যারাই প্লিজ সাবস্ক্রাইব করবেন তারা মন থেকে করবেন, না হলে করার দরকার নেই, এতে আপনার সমস্যা হবে, আমারও সমস্যা হবে। এই জন্যই বলি বারে বারে, জানি যারাই সাবস্ক্রাইব করবেন ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। তারপরে কিন্তু নিচের মাল সাবানাগুলো আমি সব কিছু মোছামুছি করে এই যে ভাতটাকে আমি সেক দিয়ে নিলাম, এই যে সেকা দিয়ে তারপর আমি এই পাশে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে আমি রেডি হতে চলে আসলাম। তারপরে এই যে আমি বোরকা পরে নিয়েছি, নিয়ে তারপর আমি এখন বের হয়ে যাব। এই যে মাশাআল্লাহ আমার ছেলে কিন্তু দিব্যি দাঁড়িয়ে আছে আমার জন্য, যে আম্মু চলো রেডি হয়ে। তারপরে যে চলে আসছিলাম, এসে তারপর এত ভিড় ছিল, আমি মার্কেটে কি ভিডিও করব, মানে অল্প একটু, ওটা বাংলাদেশ মেডিকেলের সামনে ছিল, গস কাপড় নিয়েছিলাম ওই জায়গা থেকে। আর এই জায়গা থেকে আমার একটা 3 পিস নিব, ভাবছি রেডিমেড 3 পিস নিব, মানে বানাবো, আর কখন, সময় তো এসে গেছে ঈদ। তারপর এই জায়গা থেকে আমি একটা 3 পিস নিয়ে তারপর সময় হয়ে গিয়েছিল, আমি কিন্তু বাসা থেকে প্রায় 11টা সাড়ে 11টায় বের হয়ে গিয়েছিলাম। তারপর 1টা বেজে গিয়েছিল ওই কেনাকাটা করতে। তারপর আমার ছেলেকে নিয়ে আসছিলাম ডাক্তারের কাছে, তারপর ডাক্তার দেখে তারপর একটা এক্সরে করতে দিয়েছে। তারপরে এই যে আমার হাজব্যান্ড এই জায়গায় এক্সরে করছে। তারপরে আসার পর তারপরে রিপোর্ট আসার অপেক্ষা করেছিলাম, রিপোর্ট আসছে। তারপরে বলছে যে সামনের আঙ্গুলের এই জায়গায় আমার ছেলে 2 জায়গায় ফেটে গিয়েছিল। তারপরে বলছে সাথে সাথে আপনারা এটা প্লাস্টার করেন, এমনিতে অনেক দেরি করে ফেলেছিলেন। তারপরে বলছে প্লাস্টার করতে প্রায় 3টা সাড়ে 3টা বাজবে, আপনারা একটু অপেক্ষা করেন। তারপর আমরা দোকানে চলে আসছিলাম, আমার হাজব্যান্ডের দোকানে। তারপর আমরা কিন্তু অনেকক্ষণ বসেছিলাম, আর জোহরের নামাজ আমার হাজব্যান্ডের দোকানে আমি পড়ে নিয়েছি। পরে অনেকক্ষণ বসে থেকে তারপরে কিন্তু আবার এই জায়গায় লুবানায় চলে আসছিলাম। তারপর লুবানায় চলে আসে কিন্তু আমার ছেলেকে আমি ডাক্তার দেখিয়ে তারপরে কিন্তু আমার বাবাটাকে প্লাস্টার করে নিয়ে আসছি। দেখেন কি থেকে আমার ছেলেটার কি হয়ে গেল, আমি তো ভাবতেও পারি না। কিন্তু এমনি হাঁটতে পারছে, কিন্তু খুঁড়িয়ে হাঁটছিল। তারপর ভাবলাম না, আমার ছেলেকে একটা এক্সরে করায় আনার পরে কিন্তু এই কথাটা শোনার পর আমার অনেক খারাপ লেগেছিল। তারপর আস্তে আস্তে দেখেন 4:20 বেজে গিয়েছিল। তারপর আমি মুরগি তো সকালবেলা দেখেছিলেন আমি নামিয়ে গিয়েছিলাম, একটা কক মুরগি, জানি আমি তাড়াহুড়া করে আজকে রান্না করে নিব, বেশি কিছু রান্না করব না। আর এমনিতে মনটা আমার ছেলের এই কথাটা শুনে আমার অনেকটাই খারাপ লেগে গিয়েছিল, জানি কি থেকে কি হয়ে গেল, আমি তো ভাবতেও পারি নাই। আমি ভাবছিলাম যেন একটা লগ অথবা কিছু একটা টানমান খেয়ে আসে, এই জন্য আমার ছেলে এইভাবে খুঁড়িয়ে হাঁটে, মানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কাছে শুক্রিয়া, এমনি হাঁটতে পারে কিন্তু খুঁড়িয়ে হাঁটছিল। তারপরে যা আমি কিন্তু তরকারিটা বসিয়ে তারপরে কিন্তু গোসল করতে চলে গিয়েছিলাম। আমি তো গোসল করে যাইনি, তারপর গোসল করে আসর নামাজ পড়ে তারপরে কিন্তু আসার সময় আমি ইফতারিও নিয়ে আসছিলাম। আমার হাজব্যান্ড বলছে তুমি কখন গিয়ে কী করবে, আর শরীরও এত ভালো লাগছিল না। আর আমাদের না আরও কেনাকাটা ছিল, বলছিলাম কি আমার ছেলেকে ডাক্তার দেখিয়ে আবার কেনাকাটা করতে যাব, কিন্তু এই কথা শুনে আমার হাজব্যান্ড আমার মন খারাপ হয়ে গিয়েছিলো, জানি না আর মার্কেট করব না, আগে আমার ছেলের পাটা প্লাস্টার করি, তারপর যাবে তো অন্য কিছু কেনাকাটা করবো, আর না থাকলে আর না কিনবো। তারপর কিন্তু চলে আসছিলাম বাসায়। তারপরে এসে তারপরে এই ইফতারিগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর মার্কেটগুলো যেন আজকে দেখাবো তেমন এনার্জিও আমার নাই, আর ভালো লাগছিল না, ছেলের জন্য মনটা অনেক খারাপ লাগছিল। তারপরে ভাবলাম আমি কালকের ভিডিওতেই শপিংগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে আমি ইফতারিগুলো সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর এই পাশে আমার মুরগি রান্নাটা হচ্ছে, এই যে অনেকটাই আমার কষানো হয়ে গিয়েছিল, অফ ক্যামেরাতে আমি
একটা টালা মশলা আমার হাতে আমি বানিয়ে রাখি, এটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর আলু, ছোটো আলু ছুলে এই আলুগুলোও দিয়ে দিয়েছিলাম, দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নিলাম। নিয়ে তারপর আমি গরম পানি করে তারপরে এই জায়গায় গরম পানি অ্যাড করে দিলাম। আর যে মিষ্টা পুরা দেখতে দেখতে একটুক আসছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ মিষ্টা পুরা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শেষ করবেন। আর ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।